হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জেনুইন নলেজ 2.0-তে। তো আমরা দীর্ঘদিন পর আবার এই ক্লাসের সিরিজের কন্টিনিউ করব। তো এখানে যে রিজনিংয়ের প্রত্যেকটা টপিকের উপর আমরা ক্লাস করব কন্টিনিউভাবে। তো যারা যারা এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ রেগুলার ক্লাস হবে এবং আমরা প্রত্যেকটা টপিককে শিখে নেওয়ার চেষ্টা করব আপকামিং যতগুলো এক্সামের জন্য যেগুলো পার্ট আছে সে সমস্ত বিষয়ের। তো রিজনিংয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো কিউব অ্যান্ড ডাইস, যেটা প্রত্যেকটা পরীক্ষাতে একটি করে প্রশ্ন অবশ্যই থাকে। তো আজকে দেখে নেবো যে কিউব অ্যান্ড ডাইস এই টপিকটির উপর প্রশ্ন, যাতে নেক্সট আপকামিং এক্সামে এই টপিকের উপর প্রশ্ন এলে কখনো ভুল না হয়। তো দেখে নিই কিউব অ্যান্ড ডাইস এর কনসেপ্ট কী হয়। কিউব অ্যান্ড ডাইস আমরা প্রত্যেকে লুডোর ছক্কা দেখেছি কীভাবে হয়। তাতে দেখা যায় এরকম ধরনের ছক্কাটি হয়। মোট 6টা থাকে। এদিকে যেমন 6 আছে, যেটা থাকবে তার উল্টো দিকে থাকবে, এটা 6 থাকলে উল্টো দিকে থাকবে কি 1, এদিকে 3 আছে তো অপোজিট থাকবে কত 4, এদিকে 5 থাকলে অপোজিট থাকবে 2। এইভাবে আমাদের প্রত্যেকটা ডাইসের তৈরি করা হয়েছে। তো যে আমাদের পরীক্ষাতে যে প্রশ্নটি পড়ে এই ডাইসের উপর যে একে অপরের বিপরীতে কে আছে, এই ধরনের টপিকগুলি প্রশ্নগুলি হয়। তো এই যে আমরা যদি একটা ডাইসকে, একটা লুডোর ছক্কাকে যদি এক সাইডে দেখে নেওয়া হয়, তো সেখানে সর্বদা আমরা দেখতে পাবো যে একটা ছক্কার মধ্যে 3টি তল আমরা একসাথে দেখতে পাই। অর্থাৎ এই যে 3টি পোর্শন, এইটি, এইটি ও এইটি, এই 3টি পোর্শন আমরা একসাথে দেখতে পাবো। কখনোই আমরা 6টা তল একসাথে দেখতে পাবো না। তো আমাদের যে প্রশ্নগুলি থাকবে সেটা হচ্ছে ডিপেন্ড করবে এই 3টি তলের উপর। এই 3টি তলে কী কী নাম্বার দেওয়া থাকবে এবং তাদের বিপরীত সংখ্যাগুলো আমাদের জানতে চাইবে। তো এই যে ডাইস হয় বা লুডো ছক্কা হয়, তা দু ধরনের প্রশ্ন হয়। একটা হলো ওপেন ডাইস, একটা হলো ক্লোজ ডাইস। তো প্রথম দেখে নেবো যে ক্লোজ ডাইসের প্রশ্ন, যে ক্লোজ ডাইসে কী ধরনের প্রশ্ন পড়ে। তো এটি হলো একটি ক্লোজ ডাইস, অর্থাৎ কোনো একটা ডাইসকে যদি আমরা এক নজরে দেখি তাহলে আমরা সর্বদা 3টে পজিশন আমরা দেখতে পাবো। তা হলো এইটি, এটি এবং এটি। যে কোনো ডাইসকে আমরা 3টে অংশ একসাথে দেখতে পাই। তো এই ধরনের যে প্রশ্নগুলি হয়, তো তাদের জানতে চাইবে যে একে অপরের বিপরীতে কে থাকতে পারে। তো এই ধরনের যে সমস্ত আমরা ডাইসগুলো দেখতে পাবো, তাতে দেখতে পাবো কি যে এখানে এরকম ধরনের ক্ষেত্রে দুটির মধ্যে অর্থাৎ সিঙ্গেল কমন, অর্থাৎ কি যে দুটোর মধ্যে একটি অংশ কমন পাবো। এখানে 2, 3, 4 আছে এবং এখানেও কি আছে 3, 5, 3, 5 ও 6 আছে। তো দুটির মধ্যে কমন পোর্শন বলতে গেলে আমরা কি পাচ্ছি, শুধুমাত্র সেটি পাচ্ছি 3কে। তো এরপর যে কনসেপ্টটি আমরা শিখব সেখান থেকে, যে এই 3-এর বিপরীতে কারা কারা থাকতে পারে। তো এখান থেকে আমাদের যে কনসেপ্টটি শিখব তা এখান থেকে যেটি কমন পাবো প্রথম এই রাইসের, তো সেখান থেকে আমরা ক্লকওয়াইজ পরপর লিখে নেব। এখানে যেমন 3, তারপর হবে কত ক্লকওয়াইজ লিখে নিলে 4, তারপর হবে 2। এবার এই যে দ্বিতীয় আমাদের দেওয়া আছে সেখানে কি আছে, কমন হচ্ছে 3, 3-এর পর থেকে এখান থেকে শুরু করব 3, তারপর হবে 5, তারপর হবে 6। তো এইখানে আমরা এখান থেকে সহজেই বলতে পারি কে কার বিপরীতে থাকবে। অর্থাৎ এই দুটি ডাইসের মধ্যে যেটা চারের বিপরীত যদি জানতে চেয়ে থাকে তাহলে 4-এর বিপরীত 5 হবে এবং 2-এর বিপরীত 6 হবে এবং 3-এর এখানে যেটি আমাদের নেই, অর্থাৎ আমরা 1 থেকে 6 পর্যন্ত পাই, তার মধ্যে যেটি নেই তা হলো 1, অর্থাৎ যেটি নেই সেটি কেটে আমরা এখানে বসিয়ে দেবো। অর্থাৎ যদি জানতে চেয়ে থাকে যে 1-এর বিপরীত কী হবে, তো এখানে 3 হবে। অর্থাৎ সিঙ্গেল কমন পেলে আমরা যেটি সিঙ্গেল কমন পাবো সেখান থেকে আমরা ক্লকওয়াইজ পরপর লিখে নেবো, এভাবে লিখে নেবো প্রত্যেক নিচে। এবং সেকেন্ড যেটা আসে সেখান থেকে যেখান থেকে কমন পাচ্ছি সেখান থেকে পরপর আমরা এভাবে লিখে নেবো। তারপর যে যার পাশাপাশি বসবে সেটাই হবে তাদের বিপরীত, এবং যেটি রিপিট হবে সেটি, যে সংখ্যাটি আমার থাকবে না সেটিকে বাদ দিয়ে আমরা সেখানে লিখে নেব। ঠিক আছে, বোঝা গেল আশা করি। এরপর দেখে নেব এই একটি প্রশ্ন। এখানে কি আছে, এখানে এভাবে দেওয়া আছে 2, 1, 4, 5, 6, 4, ঠিক। তো এখানে যেটা দেওয়া আছে, তো দুটির মধ্যে কমন যেটি হলো তা হচ্ছে 4 কমন আছে। তো 4 কমন হলে আমরা কী কী লিখে নেবো, এখানে 4, 2, 1 ক্লকওয়াইজ লিখে নিলাম। এভাবে এটা হচ্ছে ক্লকওয়াইজ, আমাদের ঘড়ি কাটার দিকে এভাবে লিখে নিচ্ছি পরপর, ঠিক। সেরকমভাবে এখানে 4, তারপর পাচ্ছি 5, তারপর পাচ্ছি 6। অর্থাৎ এখানে যদি বলা হয়, আমাকে জানতে চাওয়া হয় যে 2-এর বিপরীতে কে আছে, 2-এর বিপরীতে 5, 1-এর বিপরীতে কে আছে না 5 আছে, এবং যে নেই এখানে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6-এর মধ্যে আমাদের 3 নেই। অর্থাৎ এখানে যে রিপিট নয়, যে রিপিট হয়েছে সেটি কেটে এখানে সে বাড়তিটি সেখানে লিখে নেব। অর্থাৎ 4-এর বিপরীতে আমাদের আছে 3, ঠিক আছে। এইভাবে আমাদের সিঙ্গেল কমন যেটা হবে সেটা হবে। এটার মধ্যে দুটো টপিক হয়, একটা হচ্ছে সিঙ্গেল কমন, একটা ডবল কমন। এরপরে যেটা দেখবো তার মধ্যে দেখতে পাবো কি যে ডবল কমন থাকলে কি হতে পারে। এটা যেমন আছে আমাদের
এখানে যেমন আছে এরকম যে দুটি ডাইস আছে, এখানে আমরা দেখতে পাবো কি দুটো করে কমন, অর্থাৎ 2 5 কমন, এখানেও আমাদের 2 ও 5 কমন। তো এক্ষেত্রে যদি আমরা দুটো করে কমন পাই তাহলে কি হবে, সেক্ষেত্রে আমরা কি করব, আগে আমরা শিখলাম যেটা সিঙ্গেল কমন হলে কি হয়, এখানে শিখছি আমরা ডবল কমন হলে কি হবে। তো ডবল কমন হলে যেটা বাড়তি পড়লো সেটা তার বিপরীত হবে, অর্থাৎ এখানে যদি 3 আছে বাড়তি পড়ে আছে এবং এখানে পড়ে আছে কত, এই 4 বিপরীত বাড়তি পড়ছে, কারণ এরা হচ্ছে কমন, ডবল ডবল কমন পড়ে গেল। তাহলে অর্থাৎ 3-এর বিপরীতে কী হবে, 3-এর বিপরীতে 4 হবে। অর্থাৎ আমরা বলতে পারবো এখানে এই ধরনের প্রশ্ন থাকলে আমরা প্রিভিয়াসের প্রশ্ন দেখতে পাবো, যখন আমাদের ডবল কমন থেকে থাকে তো সেক্ষেত্রে আমরা যেটি বাড়তি পড়ে থাকে তার বিপরীতে যেটি অপর ডাইস যেটি পড়ে থাকে সেটা তার বিপরীতে হবে। ঠিক আছে, এটি হলো আমাদের ক্লোজ ডাইসের ক্ষেত্রে। এরপর যেটা শিখবো তা হলো আমাদের ওপেন ডাইস। ওপেন ডাইসের ক্ষেত্রে কি হয়, এটি হলো একটি ওপেন ডাইস, অর্থাৎ কি না কোনো একটা ডাইসকে যদি আমরা খুলে দেওয়া হয়, অর্থাৎ কোনো একটা লুডোর ছক্কা কল্পনা করা হোক এবং তার প্রত্যেকটা পার্টকে যদি আমরা খুলে দেওয়া হয় তাহলে এরকম 6টি পার্ট পাবো। সেই 6টি পার্টকে এরকম করে খুলে দেওয়া হলো, সেই 6টি পার্টের যে প্রত্যেক নাম্বার সেভাবে যে কোনোভাবে আসতে পারে। তো এই ধরনের এইটাকে বলবো, এটাতে এই ধরনের প্রশ্নগুলোকে বলবো আমরা ওপেন ডাইস। অর্থাৎ এক্ষেত্রে কী হয় না, এক্ষেত্রে 4-এর বিপরীত, এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 4-এর বিপরীত হয় 3, 1-এর বিপরীত হয় 2 ও 6-এর বিপরীতে আসে 5। এক্ষেত্রে সেভাবে বলবো যে 2-এর বিপরীতে আসে 5, 3-এর বিপরীতে আসবে 4 এবং এই যে 1 আছে সেই 1-এর বিপরীতে আসবে কত, 1-এর বিপরীতে আসবে 6। তো এই ধরনের প্রশ্নগুলোতে যেটা থাকবে, তো দু ধরনের প্রশ্ন হয়, একটা হচ্ছে এরকম দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের জানতে চাইবে যে কী ধরনের 4টা অপশান দেওয়া থাকবে, সেই 4টা অপশানের মধ্যে কোন ডাইসটা এখান থেকে তৈরি করা যেতে পারে এবং কোনটা তৈরি করা যেতে পারে না। তো এখান থেকে যেটি আমরা বুঝলাম যে কোনটি কার বিপরীত হবে সেটা বুঝে গেলাম। ঠিক আছে, তো এখানে দেখে নিই যে কে কার বিপরীত হবে। অর্থাৎ এই ধরনের প্রশ্ন দেওয়া আছে এবং 4টি আমাদের ডাইস দেওয়া আছে, কোন ডাইসটা তৈরি করা যাবে কোনটা তৈরি করা যাবে না। তো তৈরি করা যাবে সেটা দেখে নিই। অর্থাৎ এই ধরনের প্রশ্ন যখন থাকবে তখন ফার্স্ট কাজ কি না, কে কার বিপরীত হচ্ছে সেটা আমাদেরকে প্রথমে লিখে নেওয়া, অর্থাৎ দাগ লিখে নেওয়া। 6-এর বিপরীতে আমাদের আছে 2, 6-এর বিপরীতে 2 আছে, 5-এর বিপরীতে আছে 3 ও যে বাড়তি পড়লো অর্থাৎ এখানে 4 পড়ে আছে, এখানে 1, এই 1-এর বিপরীতে আছে 4। অর্থাৎ তাহলে এখানে বলতে পারবো যে 6-এর অপোজিটে আছে আমাদের 2, 5-এর অপোজিটে আছে 3 এবং 1-এর অপোজিটে আছে 4। এগুলি অপোজিট আছে। এবার বলছি কোন ডাইসটার মধ্যে তৈরি করা যাবে কোনটা করা যাবে না। আচ্ছা, একটা জিনিস দেখা যায় যে আমরা যে যার বিপরীতে আছে আমরা সেটা কখনোই আমরা কোনো ছক্কাতেও দেখতে পাই না। অর্থাৎ যদি কোনো ছক্কার আমরা উপরে 6 দেখতে পাচ্ছি তা তার অপোজিটে কী আছে সেটা আমরা দেখতে পাবো না নিশ্চয়ই। তাহলে কখনো যদি আমরা 5কে দেখতে পাচ্ছি, 3টে পোর্শন যদি দেখতে পাচ্ছি তাহলে এদের বিপরীতে কী আছে সেটা আমরা দেখতে পাবো না। অর্থাৎ কি না 6 এবং এই যে 6 এবং 2, এই 6 এবং 2 হচ্ছে কি না এরা হচ্ছে একে অপরের অপোজিট। তার মানে আমরা যারা অপোজিট আছে তাদেরকে আমরা একসাথে শো করতে পারবো না। তার মানে যেখানে শো করবে সেই ডাইসটা আমাদের তৈরি করা যাবে না। তো এখানে দেখতে পাচ্ছি যে 6 ও 2 হচ্ছে একে অপরের অপোজিট আছে এবং এখানে আমাদের শো হচ্ছে 6 ও 2 একে অপরের অপোজিটে শো করছে। শো তো কখনো করবে না, কারণ বিপরীত থাকলে কী করে শো করবে, কারণ সেদিকটা আমরা দেখতে পাবো না, আমরা এক সাইড দেখতে পাচ্ছি অপর সাইডে দেখতে পাচ্ছি না। তার মানে প্রথম ডাইস যেটা হবে সেটা আমার তৈরি করা সম্ভব না। সেকেন্ডে 6, 4, 5 দেখা যাক এদের মধ্যে কোনো কিছু অপোজিট আছে, 6-এর অপোজিটে 2, তার 6 হলে এখানে 2 কোথাও আছে নেই, 5 হলে 3 কোথাও আছে, 5 হলে 3 কোথাও নেই, 1 হলে 4 আছে, 1 হলে 4 নেই। তার মানে বলতে পারবো যে এটা আমাদের তৈরি করা যাবে, যে যার বিপরীত আছে সেটা আমরা একসাথে শো করছে না। অর্থাৎ এই যে সেটটা আছে সেটটা একে অপরের সাথে শো করছে না। 3 নম্বর সেট কী বলছে, 5, 3 ও 2, 5 আর 3 এটা হচ্ছে বিপরীত হয় বাট এখানে শো করছে, এখানে বিপরীত হয় বাট এখানে শো করছে, তার মানে এটা তৈরি করা যাবে না। এখানে 1, 5, 4, তো আমরা জানি যে 1-এর অপোজিটে 4 আছে, তো 1 আর 4 একসাথে শো করছে মানে এটা তৈরি করা যাবে না। তাহলে এখানে অ্যান্সার কী হবে, ক্যান বি ফর্মড হুইচ ডাইস, তো এখানে বলবো অ্যান্সার হবে 2। কোনটা তৈরি করা যাবে না, অনলি 2 তৈরি করা যাবে, বাকিগুলো তৈরি করা যাবে না। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এই ওপেন ডাইসের প্রশ্ন পড়লে এইভাবে প্রশ্ন পড়ে। ঠিক আছে, দেখে নেওয়া হয়েছে কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এখান থেকে।
কী কী প্রিভিয়াসের প্রশ্ন পড়েছে এবং সেগুলো আমরা সলভ করতে কী হবে। এগুলো খুবই সহজ প্রশ্ন, কিউব অ্যান্ড ডাইস, যেটা এক্সামে আমাদের আসে, আমরা খুবই উইদিন 10 সেকেন্ড অর 20 সেকেন্ডসের মধ্যে আমরা করে ফেলতে পারি। আমাদের কোনো রকম পেন বা খাতা খুব বেশি ইউজ করতে হয় না, আমরা জাস্ট দেখে করতে পারবো। ফার্স্ট কোশ্চেন, এখানে একটা সিজিএল প্রশ্ন যেটা এসেছে সেটা দেখে নিই। কোশ্চেন জানতে কী চাইছে যে এখানে যে 3 ডিফারেন্ট পজিশনস অফ দ্য সেম ডাইস আর শোন, ফাইন্ড দ্য নাম্বার অন দ্য ফেস অপোজিট ফেস অফ শোয়িং 4। অর্থাৎ এখানে জানতে চাইছে 4 এর অপোজিটে কী হবে। তো 4-এর অপোজিটে কী হবে সেটা আমরা জানতে চাইছে। তো দেখে নিই 4-এর অপোজিটে কী হবে। তো এই ধরনের যখন এটা হচ্ছে এক্সামে আসা প্রশ্ন, ঠিক আছে, প্রিভিয়াসের প্রশ্ন। তো প্রথম ফার্স্ট কাজ হচ্ছে দুটির মধ্যে আমাদের কম্পেয়ার করা, শেষ দুটির মধ্যে কম্পেয়ার করা। তা না হলে আমি যে কোনোর সাথে কম্পেয়ার করতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো লাস্ট দুটির মধ্যে আমরা কম্পেয়ার করছি, দেখা যাচ্ছে দুটির মধ্যে কী কমন আসছে না 6-3 কমন আসছে, এখানেও 6-3 কমন আসছে, 6-3 কমন আসছে। তো তার মানে কি এখানে এই ক্ষেত্রে বলতে পারবো যে 2-এর অপোজিটে 5 হবে, কিন্তু আমাদের জানতে চাইছে 4-এর সাথে 4-এর ব্যাপারে জানতে চাইছে। তার মানে এই কনসেপ্টটা আমরা ইউজ করলে এখানে করতে পারবো না। তাহলে কী করতে হবে, এখানে করব ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে দেখি সিঙ্গেল কমন চেক করব। তো ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে 4-6, তার মানে 4-6-5, 6-2-3, অর্থাৎ এই দুটির মধ্যে দেখতে গেলে আমরা পাচ্ছি কি যে এখানের মধ্যে অনলি 6 কমন পাচ্ছি। তাহলে এখানে লিখতে পারি কি যে 6 এবং ক্লকওয়াইজ লিখে নেব। তো 6-5-4, এখানেও কি লিখে নেবো, এই ক্লকওয়াইজ লিখে নেবো এখানে 6-2-3, অর্থাৎ এখানে 4-এর অপোজিটে কী হবে, 4-এর অপোজিটে হবে 3। এটা আমাদের জানতে চাইছে, অপশান অ্যান্সার এ হবে। যদি আমাদের জানতে চেয়ে থাকতো যে 1-এর অপোজিটে কী হবে, তখন যেহেতু 1 আমাদের কোথাও নেই, তাই 1 যেটা রিপিট হয়েছে সেখানে লিখে নেবো। তখন আমরা বলবো 6-এর অপোজিটে 1 হবে। ক্লিয়ার হয়েছে। এটি এসেছিলো আমাদের এসএসসি সিজিএলের 2023-এ। তো এই ধরনের প্রশ্ন এসে থাকে, তো আমরা খুব সহজে করতে পারবো। আশা করি এরপর থেকে এই টপিকের উপর কোনো রকম প্রশ্ন ভুল হবে না। ঠিক, দেখা যায় নেক্সট প্রশ্ন কী আছে। এই যে এখানে জানতে চেয়েছি কি যে আইডেন্টিফাই দ্য কালার অন দ্য ফেস অপোজিট ফেস শোয়িং ব্লু। এখানে জানতে চাইছে ব্লুর অপোজিটে কী হবে, ব্লুর অপোজিটে কী হবে। আচ্ছা, দুটোর মধ্যে দেখে নিই, আমার ব্লুর অপোজিট জানতে চাইছে হোয়াইট ব্লু রেড, হোয়াইট রেড ব্ল্যাক। তাহলে হোয়াইট রেড অর্থাৎ আমরা কী পাচ্ছি, দুটোর মধ্যে ডবল কমন পাচ্ছি। তাহলে বাড়তি কী পড়ে আছে এখানে ব্লু, এখানে ব্ল্যাক। জানতে চাইছে ব্লুর অপোজিট কী হবে, তো আমরা বলতে পারবো ব্লুর অপোজিট ব্ল্যাক হবে। কয়েক সেকেন্ড অ্যান্সার। যখন আমরা ডবল কমন পেয়ে যাব, যেটা আমাদের বাড়তি পড়ে থাকবে সেটা হবে তার একে অপরের সাথে অপোজিট হবে। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন, 3 ডিফারেন্ট পজিশনস অফ দ্য সেম ডাইস আর শোন, ফাইন্ড দ্য নাম্বার অন দ্য ফেস অপোজিট দ্য ফেস শোয়িং 3। এখানে জানতে চাইছি কি না 3 এর অপোজিট কী হবে। এখানে জানতে চাইছি 3 এর অপোজিট কী হবে। এখানে 3 অপোজিট কী হবে, দেখে নিই 3 অপোজিট কী হবে। তো 3 অপোজিট আমরা ফার্স্ট কাজ কি না শেষ দুটোর মধ্যে কম্পেয়ার করা। শেষ দুটোর মধ্যে সিঙ্গেল যদি কমন পেয়ে যায় তাহলে খুবই ভালো। 1-2-5, 1-4-6, সিঙ্গেল কমন 1 পেয়ে গেছি, তাহলে ক্লকওয়াইজ লিখে নেবো 1-2-5, এখানে লিখে নেবো 1-4-6। তাহলে এখানে পড়ে রইল কে 3 জানতে চাইছে আমাদের, এখানে কোথাও 3 নেই, অর্থাৎ এই টিকেটে আমরা 3 বসাবো। তো 3-এর অপোজিটে 1 হবে, অর্থাৎ অ্যান্সার আমাদের 1 হবে। ক্লিয়ার হয়েছে। ফার্স্ট কাজ দুটোর মধ্যে কমন দেখলাম যে আমাদের 1 সিঙ্গেল কমন, তো সেখান থেকে আমরা ক্লকওয়াইজ সব লিখে নিলাম, ক্লকওয়াইজ অর্থাৎ 1-2-1-5, এখানে 1-4-6 পরপর লিখে নিলাম। আমাদের জানতে চাইছে কোশ্চেনে যে 3-র অপোজিট কী হবে, তাহলে এখানে তো কোথাও আমাদের 3 নেই, অর্থাৎ একের বিপরীতে এখানে যে রিপিট হয়েছে সেখানে সেটা আমরা লিখে নেবো, অর্থাৎ 3-র অপোজিট হবে 1। এটি হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট, আচ্ছা, এটি একটি প্রশ্ন হচ্ছে এনটিপিসি 2021। এখানে জানতে চাই হোয়াট উড বি দ্য সিম্বল অন দ্য অপোজিট সাইড অফ হ্যাজ। এই হ্যাজ সাইনের অপোজিটে কী হবে, হ্যাজ সাইডের অপোজিটে কী হবে না, এখানে হ্যাজ সাইন কোথায় আছে এটি, তাহলে এর অপোজিট কী হবে না, এর অপোজিট তো হবে এটি, এর অপোজিট হবে এটি, তাহলে হ্যাজের অপোজিট কী হবে পার্সেন্টেজ, তাহলে হ্যাজের অপোজিট হবে পার্সেন্টেজ, তাহলে অ্যান্সার হবে পার্সেন্টেজ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি। সিলেক্ট দ্য ডাইস দ্যাট ক্যান বি ফর্মড, অর্থাৎ যেটা তৈরি করা যাবে বাই ফোল্ডিং দ্য গিভেন সিট অ্যালং দ্য লাইন্স। অর্থাৎ এটি হলো একটি কি ওপেন ডাইসের প্রশ্ন। এগুলো যদি গুটিয়ে নেওয়া হয়, অর্থাৎ এগুলো খুলে দেওয়া আছে, যদি এগুলো গুটিয়ে নেওয়া হয় তাহলে সেটা কি করা যাবে, সেটা কী ধরনের প্রশ্ন তৈরি করা হবে, মানে অর্থাৎ এখানে 4টে অপশনের মধ্যে কোনটি তৈরি করা যাবে। এটি এসেছিলো আমাদের সিজিএল 2020-তে। তো দেখে নিই ফার্স্ট কাজ আমাদের কি, এর অপোজিটে আছে এটি, এর অপোজিট আছে এটি, আর একের অপোজিট আছে এটি। তো এটা লিখে নেব,
অর্থাৎ 1-এর অপোজিট আছে 4, এটা 3, 5, 3-এর অপোজিট আছে 5, এক মিনিট জাস্ট, 3-এর অপোজিট আছে 5 এবং 2-এর অপোজিট আছে 6। তার মানে এরা অপোজিট আছে, অর্থাৎ ক্যান বি ফর্ম জানতে চেয়েছে। এর মধ্যে যেটি হবে এইগুলো কখনোই, এগুলো বিপরীতে আছে, তার মানে এগুলো এমন হবে যাতে সেখানে শো না করে। অর্থাৎ প্রথমে দেখতে পাচ্ছি 1, 2, 3, তাহলে 1-এর বিপরীতে 4 হয়, কোথাও নেই। 3-এর বিপরীতে 5 হয়, কোথাও নেই। 2-এর বিপরীতে 6 হয়, কোথাও নেই, মানে তৈরি করা যাবে। আচ্ছা, 6, 5, 4, 6, 5, 4, অর্থাৎ 6 হলে 2 থাকলে হবে না, 5 এর সঙ্গে 3, 1-এর সঙ্গে 4, তার মানে এখানে এটা ক্যান বি ফর্মড, এটা তৈরি করা 6, 5 ও 4, 6, 5, 4, 6, 2, 5, 3, 1, 4, এটা তৈরি করা যাবে। 1, 4 যেমন এটা তৈরি করা যাবে না। 2, 3, 6 এটা তৈরি করা যাবে, এগুলো তৈরি করা যাবে। অর্থাৎ এখানে যে প্রশ্নটি ছিল, এখানে টাইপিং মিস্টেক হয়েছে প্রশ্নটিতে, এটা ক্যান নট ফর্ম হবে, একমাত্র এগুলো 3টে যাবে, একমাত্র এটি তৈরি করা যাবে না। ঠিক আছে, 3টে তৈরি করা যাবে, এটি তৈরি করা যাবে না, এটা ক্যান নট ফর্ম হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখি। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখে নিই। একটা এসেছিলো রেলওয়ে এনটিপিসি 2021-এ। তো এই প্রশ্ন জানতে চাই অপোজিট টু দ্য ফেস দ্যাট হ্যাজ ব্ল্যাক রিটেন অন ইট। অর্থাৎ এখানে প্রশ্ন জানতে চাইছে ব্ল্যাকের অপোজিটে কে হবে, ব্ল্যাকের অপোজিটে কে হবে। তো আমি শেষ দুটো কম্পেয়ার করলে দেখতে পাচ্ছি এখানে ব্লু আছে, ব্লু, ব্ল্যাক, ইয়েলো। তো ব্ল্যাক, ইয়েলো, ব্ল্যাক, ইয়েলো, তো ব্লুর বিপরীতে হবে ব্ল্যাক, সরি, ব্ল্যাক, ইয়েলো, ব্ল্যাক, ইয়েলো, ব্লু বিপরীতে হবে পিঙ্ক। তো আমরা জানতে চাইছে ব্ল্যাক, অর্থাৎ এই লাস্টের যে দুটো আছে সেটার মধ্যে আমরা কম্পেয়ার করলে অ্যান্সারটা পাবো না। তো সে এটা এবং এটার মধ্যে কম্পেয়ার করে দেখে নিই। পার্পেল, অরেঞ্জ, ব্লু, ব্ল্যাক, ব্লু, ইয়েলো, তাহলে সিঙ্গেল কোন পাচ্ছি ব্লু। অর্থাৎ আমরা লিখে নেব কি, এখানে কী পাচ্ছি, একটা হলো ব্লু, তারপর আছে পার্পেল, তারপর অরেঞ্জ, এখানে পাবো কি কমন পাচ্ছি কি ব্লু, তাহলে এখানে পাচ্ছি আমরা ব্লু, তারপর পাচ্ছি ইয়েলো, তারপর পাচ্ছি ব্ল্যাক। অর্থাৎ ব্ল্যাকের অপোজিটে জানতে চেয়েছে, তো ব্ল্যাকের অপোজিটে হবে অরেঞ্জ, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 3, অ্যান্সার হবে 3, অরেঞ্জ। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখে নিই আর কি এসেছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখে নিই CSL 2020। এখানে জানতে চাইছে অপোজিট টু দ্য ফেস শোয়িং দ্য নাম্বার অফ 1, 1-এর অপোজিটে কে আছে, 1-এর অপোজিটে কে আছে। তো আমি শেষ দুটো যদি কম্পেয়ার করে দেখতে পারি, তো শেষ দুটোতে কম্পেয়ার করে দেখতে পারলে কী পাবো না, 1, 5, 2 আছে, আর এখানে 5, 6, 2 আছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি 5 আর 2 কমন একসাথে, এবং এখানেও দেখতে পাচ্ছি 5 আর 2 একসাথে কমন। অর্থাৎ আমাদের বাড়তি কে আছে না, 1-এর অপোজিটে 6 হবে। আর আমাদের এটাতে জানতে চেয়েছে যে 1-এর অপোজিটে কী হবে, তাহলে 1-এর অপোজিটে হবে 6। খুবই সহজ, খুব সহজে অ্যান্সারটা চলে আসবে। আশা করি সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো বোঝা গেছে। এরপর থেকে কিউব অ্যান্ড ডাইসের উপর যে কোনো ধরনের এক্সামে যদি আসে, এই কনসেপ্টের বাইরে আসবে না, এটা ধরে নিতে পারো, এর বাইরে কখনোই আসবে না। তো যেমন যে প্রশ্নটা হবে উইদিন 10 to 12 সেকেন্ড, 20 সেকেন্ডের মধ্যে করে নিতে পারবে। থ্যাংক ইউ এভরিওয়ান, যারা আমাদের ক্লাসে কন্টিনিউ থাকছো, এবং যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার সবাইকার খুব সাপোর্ট প্রয়োজন। সাপোর্ট থাকলেই তবে আমরা আগে কন্টিনিউ করতে পারবো। তো আমি চেষ্টা করব সমস্ত কমপ্লিটভাবে রিজনিংয়ে যতগুলো টপিক আছে আমাদের এসএসসি, অর্থাৎ এসএসসি, সিজিএল, সিএসএল, এমটিএস এবং আমাদের স্টেটের ডাব্লিউপি যে সমস্ত এক্সামগুলো হয়, তাদের রিজনিংয়ের সমস্ত টপিক আমরা কভার করে দেওয়ার চেষ্টা করব, যদি সবাইকার সাপোর্ট আমরা খুব ভালোভাবে পাই। এবং তার সঙ্গে যদি আমরা রিজনিংয়ে সম্পূর্ণ কভার এবং সাপোর্ট খুব ভালো পেলে অবশ্যই আমরা চেষ্টা করব ম্যাথের সম্পূর্ণ ডিটেলস উইথ ফ্রি অফ কস্টে, যেটা পেড ব্যাচ ছাড়া সহজে পাওয়া যায় না। তো আমরা সেখানে থিওরি অনুযায়ী ম্যাথামেটিক্স করব খুবই ডিটেলসে, যা খুবই হেল্পফুল হবে। তো সবাই একটু সাপোর্ট করবে অবশ্যই, এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও।